বসিরহাট উত্তরে আইএসএফ সভায় তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ নওশাদ সিদ্দিকীর। বসিরহাট উত্তর বিধানসভায় নির্বাচনী লড়াই জমে উঠতেই রাজনৈতিক তরজা তীব্র আকার নিচ্ছে। এদিন বিকেলে বেকিবাজার এলাকায় ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার সমর্থনে জনসভা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, বিজেপির গর্ভ থেকেই তৃণমূলের জন্ম এবং দুই দলই আসলে একই রাজনৈতিক ধারার অংশ। তার কথায় মানুষ যেন কোনোভাবেই বিজেপি বা তৃণমূলের বাইনারি রাজনীতির ফাঁদে না পড়ে, বরং বিকল্প শক্তিকে সমর্থন করে। তিনি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস আইনকে অপব্যবহার করছে এবং 2021 থেকে 2026 এই সময়কালে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। নওশাদ সিদ্দিকী বলেন, আইএসএফ ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি দিল্লি থেকে এসে বাংলার পরিবেশ ও সামাজিক কাঠামো নষ্ট করতে চাইছে, আর তৃণমূল সেই প্রক্রিয়াকেই পরোক্ষে প্রশ্রয় দিচ্ছে। তার বক্তব্য, বিজেপিকে হারাতে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়া মানে শেষ পর্যন্ত বিজেপিকেই শক্তিশালী করা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এর জন্ম হচ্ছে বিজেপির গর্বে। আমার কথা নয় এটা, আমার কথা এটা নয়। এ কথাটা কদিন আগে শিলিমোহর দিয়েছে বিজেপি রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যে লেবার রুমে যদি ওনাদের বর্ষিয়ান নেতারা না থাকতো তাহলে তৃণমূল নামক দলটা হতোই না। আমরা যখন খসড়া তালিকা দেখলাম তখন মতুয়া সমাজের মানুষের হেভি অংশে নাম কাটা গিয়েছিল, আর সাপ্লিমেন্টারি লিস্টে দেখছি ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের নাম কাটা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আইন আদালতও আইনি লড়াই চলবে। শক্তি তো আমাদের আছে, শক্তিটা যেটা আছে সেটা আরও একটু বাড়লো। আমরা তো অবশ্যই নওশাদ ভাইয়ের বার্তা নিয়ে এগোবো। এই যত মানুষ আজকে দেখছেন, হাজার হাজার মানুষ যারা এসছে, এরা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে এসছে। নওশাদ ভাই যেটা বলেছে, আজকে অক্সিজেন পেয়ে গিয়েছে। বসিরহাট উত্তর বিধানসভার মানুষ লড়াইয়ের অক্সিজেন পেয়েছে। এই অক্সিজেন 29 তারিখ পর্যন্ত থাকবে। 4 তারিখে বিজয় মিছিল করে তারপরে এই অক্সিজেন শেষ হবে। আমরা তো জিতে গিয়েছি 100%।